হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি মিস্টার বচ্চন এই মুভিটা রিভিউ করব। এই মুভিটা কিন্তু 2018 সালে যে মুভিটা বেরিয়েছিল অজয় দেবগানের রেড রেড সিনেমার অফিসিয়াল রিমেক। মিস্টার বচ্চন ডিরেক্টেড বাই হরিশঙ্কর। লিড কাস্টে রয়েছে রবি তেজা, ভাগ্যশ্রী বর্ষে, জগপতি বাবু, সিদ্ধু সহ আরও অনেকে। তো কেমন হলো তা আমি যদি বলি, অ্যাজ এ অফিসিয়াল রিমেক হিসেবে এত বাজে মুভি এর আগে আমি কখনো দেখিনি। এবং এই মুভিটার ডিউরেশন 2 ঘন্টা 40 মিনিট হওয়ার মেইন রিজন যেটা, সেটা হলো প্রায় 6-7খানা গান। রেডে আপনি রেড সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। অজয় দেবগনের সে সেখানে চোখ দিয়ে রীতিমতো অভিনয় করে, এবং সেখানে অ্যাকচুয়ালি যে রেডটা হয় বা সৌরভ শুক্লার বাড়িতে যে রেডটা হয়, এটা কিন্তু বেসড অন ট্রু স্টোরি ছিল। এরকমই একটা রেড করা হয়েছিল, সেখান থেকে মানে কোটি কোটি টাকা পায় এবং বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা সোনা দানা পায়, এবং বেশ কয়েকদিন ধরে সেই রেটটা চলে। তো এখানে কিন্তু সৌরভ শুক্লা যেরকম অভিনয় করেছে, বা অজয় দেবগন যেরকম অভিনয় করেছে 2018 সাল, আজ থেকে 6 বছর আগে সেই সিনেমা। এত সিরিয়াস একটা সিনেমা, দুর্দান্ত রকমের ক্লাইম্যাক্স, এবং মানে প্রচণ্ড উত্তেজনায় ঠাসা একটা মুভি ছিল রেড। কিন্তু তার অফিসিয়াল রিমেক হিসেবে মিস্টার বচ্চন আমার একদমই ভালো লাগেনি। এই মুভিটা কিন্তু 15 আগস্ট 2024-এ রিলিজ হয়েছে। মিস্টার বচ্চন এরকম একটা ভালো দিনে এরকম মুভি রিলিজের কি মানে সেটা আমি জানি না। যাই হোক, অ্যাজ এ রবি তেজাকে কখনোই আমার অ্যাজ এ অ্যাক্টর হিসেবে খুব একটা ভালো লাগে না। সে যতই মাস মহারাজা হোক না কেন, পরপর সে অনেকগুলো ছবিও ফ্লপ করেছে, এবং তার সে রীতিমতো একটা হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে সে রোম্যান্স করছে, সেই জিনিসগুলো দেখতে বড্ড বোকা বোকা। এবং তেলুগু ফিল্মের কিছু ব্যাপার রয়েছে, বডি শেমিংয়ের ব্যাপার রয়েছে, সেই জিনিসগুলোকে এত হাইলাইট করা হয় না। জিনিসগুলো না এখন আর 2024 সালে দাঁড়িয়ে সেই জিনিসগুলো না একদমই খাটে না। আজ থেকে হয়তো বা 15-20 বছর বা 30 বছর আগে হয়তো বা জিনিসগুলো হয়তো বা লোকে দেখতো, পছন্দ করতো, বা সেই জিনিসগুলো হতো। এখানে কিন্তু সেই জিনিসগুলো অ্যাটলিস্ট চলে না। জগতিবাবু সে তার জায়গায় যথাযথ সে চেষ্টা করেছে, যথেষ্ট ভালো অভিনয় তিনি করেছে। অ্যাজ এ অ্যাক্টর হিসেবে সেও বেশ ভালো, এবং আমার পছন্দের অ্যাক্টর, সে মোটামুটি ভালোই অভিনয় করেছে। কিন্তু সৌরভ শুক্লার অ্যাজ এ অ্যাক্টর হিসেবে সৌরভ শুক্লার জায়গায় কিন্তু জগৎপতি বাবুকে একদমই মানা যাচ্ছে না। এখানে একটা সিনের কথা কথা আমি বলতে চাইছি, যেখানে যে মানে যার বাড়িতে রেপটা হচ্ছে, মানে জগৎপতি বাবুর মাকে, তাকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সেখানে যেরকমভাবে একটা পরিবেশ তৈরি করা হয়, সেই পরিবেশটা এত মানে বোকা বোকা। মানে আপনি যদি নেটফ্লিক্সে দেখেন, নেটফ্লিক্সে 12 সেপ্টেম্বর 2024-এ চলে এসছে। মানে নেটফ্লিক্স এরকম একটা মুভি কী করে কিনলো সেটা আমি জানি না। তার থেকে বড় কথা হলো যে 6-7খানা গান দিয়ে ভরিয়ে সিনেমার ডিউরেশন অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিটে নিয়ে যাওয়া হয়েছে। এই সিনেমাটা যদি 1.5 ঘন্টায় যদি শেষ করতো, আমি বলবো যে এই সিনেমাটা অ্যাটলিস্ট ফার ফার বেটার হতো। এবং এবং সত্যি কথা বলতে, মাস মহারাজা, রবি তেজা অ্যাকশন সিকোয়েন্সেসগুলো সেই জায়গাগুলো ভালো, কিন্তু তাও সেখানে স্লোমো প্রচণ্ড বেশি। এছাড়াও মানে এমন কিছু সিনেমাটায় নেই যে দেখানো হয়নি। এবং সত্যি কথা বলতে 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রায় 1 ঘন্টা 40 মিনিট, কি প্রায় 2 ঘন্টার উপরেই বলতে গেলে, কিন্তু শুধু রোম্যান্স আর রোম্যান্স। হয়তো বা 30-40 মিনিটের মধ্যে খুব ফাস্ট যে জগতী বাবুর বাড়িতে যে রেটটা করা হয় সেই জিনিসটাকে দেখানো হয়েছে। কিন্তু এই মুভিটার অফিসিয়াল রিমেক রীতিমতো জঘন্য। মানে আপনার মিস্টার বচ্চন যদি মুভিটা দেখেন, এবং এখানে মিস্টার বচ্চন রবি তেজার ব্যাপার যেটা হলো যে তার যে রবি তেজার যে বাবা এখানে যিনি হয়েছে, সে 100বার দেখেছে, এবং সে অমিতাভের ফ্যান হয়ে গেছে। এবং সে মানে তার বাড়ির সবাইকে এরকম অমিতাভের সিনেমার ক্যারেক্টারের নাম একটা করে দিয়েছে। তার সেক্ষেত্রে তার ছেলের নাম দেওয়া হয়েছে বচ্চন। বচ্চন কিন্তু তার নাম থাকে না, অন্য একটা নাম থাকে। তো যাই হোক, সেটা একটা ব্যাকস্টোরি এখানে দেখানো হয়েছে একটু সময়ের জন্য। তো এখানে আহ, মানে সত্যি কথা বলতে মুভিটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে না, মানে অত্যন্ত প্যাথেটিক একটা মুভি দেখলাম। এবং নেটফ্লিক্সে এই ওটিটি এত ভালো একটা নেটফ্লিক্স একটা ওটিটি প্ল্যাটফর্মে এরকম মুভিটা মানে তারা কি করে কিনলো সেটাও আমি মানে আমার ঠিক বোধোদয় হচ্ছে না। বা রবি তেজা অ্যাজ এ অ্যাক্টর হিসাবে মানে হয়তোবা তেলেগুতে হয়তোবা সে ভালো হতে পারে। সিদ্ধুকে একটু সময়ের জন্য দেখানো হয়েছে স্টার বয় সিদ্ধু, অ্যাজ এ ক্যামিও হিসেবে তাকে দেখানো হয়েছে, সে অ্যাকশন ট্যাকশন করেছে। এবং রবি তেজা অ্যাজ এ এখানে ইনকাম ট্যাক্স অফিসার থাকে,
সে তার চাকরি চলে যায়, এবং তার তার সে চাকরি চলে যাওয়ার পরও সে এত পাওয়ারফুল, মানে কি করে হচ্ছে সেই ব্যাপারগুলো এখানে যেভাবে দেখানো হয়েছে। এবং যখন রোম্যান্সের পোর্শনগুলো দেখানো হচ্ছিল না, এত মানে বোকা বোকা লাগছিল রবি তেজাকে, মানে কি বলাই বাহুল্য। হ্যাঁ, এটা ঠিক যে সে যে গানগুলোর সাথে নেচেছে সেগুলো বেশ একটা অন্যরকম। কারণ একটা জিনিস কিন্তু মানতে হবে যে সাউথের কিন্তু যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস তো বটেই, অ্যাক্টাররা কিন্তু যথেষ্ট ভালো নাচে এবং তাদের ফিটনেস যথেষ্ট ভালো, কাজে গানগুলো মোটামুটি ডিসেন্ট লেগেছে। এবং এখানে যে অ্যাক্ট্রেস যে সে দেখতেও বেশ সুন্দরী, তাকে দেখতেও বেশ ভালো লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি মেইন যেই ব্যাপারটা যে এরকম জগবতী বাবুর বাড়িতে যে রেডটা যে হবে, কেন হবে, কী জন্য হবে, সেই জিনিসটা কিন্তু একটা সময় ছিলই না, আবার মাঝখানে চলে এলো। এবং হুটপাট করে যেখানে সেখানে গান গুঁজে দেয়া, এই জিনিসগুলোর মানে হরিশঙ্কর যে কি করে তিনি এই জিনিসগুলো করেছেন আমি জানি না। তো যদিও ওই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে অনেকদিন আগে এসছে, তা আমি নেটফ্লিক্সেই দেখলাম। আমি হলে গিয়ে এরকম সিনেমা দেখিনি, ভাগ্যিস যে আমার টাকা তাহলে জলে যেত। এবং সত্যি কথা বলতে এরকম সিনেমা রবি তেজা এরপর কিন্তু অ্যাজ এ সিনিয়র অ্যাক্টর অনেক দিন ধরে তিনি মানে সাউথে তিনি অ্যাক্টিং করছেন। এবার কিন্তু তার বুঝে শুনে কিন্তু স্ক্রিপ্ট বুঝে শুনে নিয়ে তবে কিন্তু তার মুভি চুজ করা উচিত। এবং সত্যি কথা বলতে যে রেডের কোনো মতেই কিন্তু অফিসিয়াল রিমেক হিসেবে এই মিস্টার বচ্চন এই মুভিটাকে আমি রাখতে পারছি না। মানে আমি কিন্তু 1 দেবো রেটিং আউট অফ 5। আইএমডিবি রেটিংও দেখছিলাম 3.6/10। মানে এটা 2 হলে বোধহয় বেশি হতো, 3.6/10 অনেক বেশি। এবং এই মুভির ডিউরেশন কিন্তু কোথাও গিয়ে কিন্তু মানে আপনাকে যথেষ্ট বোর করবে, এবং কোথাও এক্সাইটিং ব্যাপারটা নেই। হ্যাঁ, এখানে যে রেটগুলো দেখানো হয়েছে সেগুলো হয় কিছু জায়গায় একটু একটু ভালো লাগবে, কিন্তু আপনারা যদি অজয় দেবগনের যদি রেট দেখে থাকেন, তারপরে যদি আপনারা মিস্টার বচ্চন দেখেন, সেখানে কিন্তু আপনাদের মানে কি বলবো, একদমই ভালো লাগবে না, জঘন্য লাগবে। অন্য অন্য ক্যারেক্টারে যারা রয়েছে তারাও মোটামুটি এমন মানে অতিরঞ্জিত কিছু অ্যাক্টার এখানে রয়েছে, তাদের অ্যাক্টিং দেখলে পরে মানে আপনার কিছুতেই ভালো লাগবে না। অ্যাকচুয়ালি তেলুগু যে ইন্ডাস্ট্রিটাই কিন্তু এরকম, যে তেলুগু মুভিতে দেখবেন যে হঠাৎ হঠাৎ করে খুব সিরিয়াস সিনেও এরকম এত বোকা বোকা কিছু অভিনয় এখানে দেখানো হয়, যেটা দেখলে পরে কিন্তু আপনার রীতিমতো মাথা রীতিমতো ব্যথা হওয়া স্টার্ট করে দেবে। তো যাই হোক, রীতিমতো আমি কিন্তু হতাশ। আমি চেয়েছিলাম যে হয়তোবা রেডের মতোই হয়তোবা মিস্টার বচ্চন এরকম একটা সিনেমা হবে, কিন্তু সেটা হয়নি। এবং রবি তেজা অ্যাকশন ছাড়া এখানে কিচ্ছু নেই। সিনেমাটা পুরোপুরি মানে দস্যু একটা বালের সিনেমা হয়েছে আমার মতে, তো বলতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, এটাই ছিল আমার রেড মুভির রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং সিনেমাটা দেখে আমি মানে আমার মানে রীতিমতো মাথা ধরে গেছে যে আমি কি দেখলাম, তুষ্য একটা বালের সিনেমা হয়েছে মিস্টার বচ্চন। আমি আপনাদের কখনোই রেকমেন্ড করবো না এরকম মুভি দেখার জন্য, বা এরকম অফিসিয়াল রিমেক, এরকম এত বাজে অফিসিয়াল রিমেক আমার মনে হয় না গত কয়েক বছরে আমি দেখেছি বলে আমার মনে পড়ে। আমার রীতিমতো ঘুম পাচ্ছে রীতিমতো এই মুভিটা দেখার পর। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।